দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 3 আজকে আলোচনা করব। থান্ডার এন্টার 3 উইচেস। বজ্রপাত 3 ডাইনি বোনের প্রবেশ। ফার্স্ট উইচ, প্রথম ডাইনি। হোয়ার হ্যাজ দো বিন সিস্টার? বোন, তুমি কোথায় ছিলে? সেকেন্ড উইচ, দ্বিতীয় ডাইনি। কিলিং সোয়াইন, শুকরছানার হত্যা করছিলাম। থার্ড উইচ, তৃতীয় ডাইনি। সিস্টার হোয়ার দো? বোন, তুমি কোথায়? ফার্স্ট উইচ, এ সেলার্স ওয়াইফ হ্যাড চেস্টনাটস ইন হার ল্যাপ। চেস্টনাটস ইন হার ল্যাপ। একজন নাবিকের স্ত্রীর কোলে বাদাম ছিল। অ্যান্ড মান্সড। সে বাদাম চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। গিভ মি কাউটাই, আমি বললাম যে আমাকে দাও। অ্যারনোইন্ট দি উইচ, দ্য রামফেড রানিয়ান ক্রাইস। সেই নোংরা খাওয়া কুৎসিত মহিলা সে জোরে চিৎকার করে বলল যে দূর হটো এখান থেকে ডাইনি। হার হাজবেন্ডস টু আলেপ্পো গন মাস্টার ওভার দ্য টাইগার। তার যে হাজবেন্ড সে আলেপ্পোতে গেছে। আলেপ্পো হলো একটি সিরিয়ার শহর। এখানে রামফেড কথার অর্থ হচ্ছে কি এমন একজন যে খারাপ বা নিম্নমানের খাবার খায়। আর রানিয়ান হচ্ছে কি আগলি, কুৎসিত। আচ্ছা, তারপরে আলেপ্পো হচ্ছে একটি সিরিয়ার শহর। তো এখানে সেই ডাইনি বলছে যে হার হাজবেন্ড টু আলেপ্পো গন মাস্টার ওভার দ্য টাইগার। তার হাজবেন্ড সে আলেপ্পোতে গেছে। আর কাতে গেছে? মাস্টার ওভার দ্য টাইগার, অর্থাৎ টাইগার নামের একটি জলজাহাজ। সেই জলজাহাজের মাস্টার বা সেই জলজাহাজের ক্যাপ্টেন হয়ে তার হাজবেন্ড আলেপ্পোতে গেছে। বাট ইন এ শিপ আই উইল ফাইটার সেল। বলছে যে কিন্তু একটি চালনিতে করে আমি সমুদ্র পাড়ি দিয়ে সেই দিকে উড়ে যাব। অ্যান্ড লাইক এ র্যাট উইদাউট এ টেল, আর একটি লেজবিহীন ইঁদুরের মতো। আই উইল ডু অ্যান্ড আই উইল ডু। আমি তাকে কষ্ট দেব, আমি তো এটা দেবই, আমি তাকে কষ্ট দেবই বা আমি এই কাজটা করবই। তো এই মুহূর্তে সেকেন্ড উইচ বা দ্বিতীয় ডাইনি সে বলে আই উইল গিভ দি এ উইন্ড, আমি তোমাকে একটা হাওয়া দেব। ফার্স্ট উইচ, প্রথম ডাইনি তখন বলে দো আর কাইন্ড, মানে তুমি দয়ালু এবং তোমার মনটা নরম। থার্ড উইচ তখন বলে অ্যান্ড আই অ্যানাদার, এবং আমি তোমাকে আরেকটি দেব। তখন প্রথম ডাইনি বলে ফার্স্ট উইচ আই মাইসেলফ হ্যাভ অল দ্য আদার অ্যান্ড দ্য ভেরি পোর্টস দে ব্লো, all the quarters that they know. I have the shipman's card. I will drain him dry as hay. Sleep shall neither night nor day hang upon his penthouse lid. He shall live a man forbid. Weary 7 nights, 9 times 9 shall he dwindle, peak and pine. Though his bark cannot be lost, yet it shall be tempest tossed. Look what I have. এই প্যারাগ্রাফের মধ্যে শিপসম্যান কার্ড অর্থাৎ দিক নির্ণায়ক যন্ত্র কম্পাস তাকে বোঝানো হচ্ছে। তো প্রথম ডাইনি এই প্যারাগ্রাফে কি বলছে? প্রথম ডাইনি বক্তব্য হলো যে অন্যান্য দিকের বাতাস আমার আছে এবং আমি নিজে সব জলবন্দর ও দিক, যে দিক দিয়ে বাতাস বইতে পারে সেই দিক আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমার কাছে নাবিকের কার্ড আছে, অর্থাৎ কম্পাস আছে, কম্পাস যন্ত্র রয়েছে। আমি আমার প্রতিশোধ এমনভাবে নেব, এমন কষ্ট দেব যে সে শুকিয়ে খড়ের মতো হয়ে যাবে। তার চোখের ঘুম কেড়ে নেব। সে দিনে বা রাতে কোনো সময় সে শান্তিতে ঘুমোতে পারবে না। আরও বলে যে নাবিকের চোখের পাতা অর্থাৎ পেন্ট হাউস লিড, বলছে এই পেন্ট হাউস লিড কোনোদিনও বন্ধ হবে না, অর্থাৎ নাবিকের চোখের পাতা কোনোদিনও বন্ধ হবে না। সে একজন অভিশাপগ্রস্ত মানুষের মতো একা একা জীবন কাটাবে সারা রাত ধরে টানা, এবং 9 গুণ 7 nights 9 times 9, অর্থাৎ 9 গুণ মানে একটা দীর্ঘ সময়কে বোঝানো হচ্ছে। যদিও তার জাহাজ ডুববে না, কিন্তু ঝড়ে দুলবে। এরপরে ডাইনি বলে যে দেখো আমার কাছে প্রয়োজনীয় জিনিস আছে। লুক হোয়াট আই হ্যাভ, দেখো আমার কাছে কি রয়েছে। আসলে প্রয়োজনীয় জিনিস বলতে জাদু করার কোনো জিনিস
এভাবে সে নাবিকের শরীরের কোনো অংশ বা চিহ্ন দেখাবে যা দিয়ে সে তার ক্ষতি করবে। তো তারপর দ্বিতীয় ডাইনি সেকেন্ড উইশ সে বলে শো মি, দেখাও দেখাও আমাকে দেখাও কি আছে। তখন প্রথম ডাইনি বলে ফার্স্ট উইচ, হেয়ার আই হ্যাভ এ পাইলটস থাম whacked as homeward he did come. হেয়ার আই হ্যাভ এ পাইলটস থাম, আমার কাছে রয়েছে একটি পাইলট বা এক নাবিকের আঙুল, বুড়ো আঙুল। এমন একটা নাবিক যে নাবিক ঘরে ফেরার পথে তার জাহাজ ডুবিতে মৃত্যু হয়েছে, সেরকম একটা নাবিকের বুড়ো আঙুল আমার কাছে রয়েছে। এখানে ডাইনি বোঝাতে চাইছে যে সে ভয়ঙ্কর জাদু করতে পারে এবং তার শক্তির প্রমাণ হিসাবে সে সেই নাবিকের বুড়ো আঙুলটা এখানে দেখাচ্ছে। পেছনে তখন ড্রাম উইদিন ঢোল বাজতে শুরু করলো। থার্ড উইচ তখন বলছে এ ড্রাম ম্যাকবেথ ডোথ কাম, বলছে দেখো ঢোল বাজছে, অবশ্যই তাই ম্যাকবেথ আসছে। এবার তৃতীয় ডাইনি সে বলছে এ ড্রাম ম্যাকবেথ ডোথ কাম, ঢোল বাজছে ম্যাকবেথ আসছে। অল মানে সব ডাইনি বোন মিলে ড্যান্সিং ইন এ সার্কেল, একটা বৃত্তাকার হয়ে তারা নাচছে। উই ওয়েড সিস্টার্স হ্যান্ড ইন হ্যান্ড, পোস্টার অফ দ্য সি অ্যান্ড ল্যান্ড, দাস ডু গো অ্যাবাউট thrice to thine and thrice to mine and thrice again to make up nine, peace the charms wound up। অর্থাৎ সকলে নাচছে একটি বৃত্ত করে, তিন অদ্ভুত বোন হাতে হাত ধরে সমুদ্র স্থলে ঘুরে বেড়ানো, ছুটে চলা, চলো করি এইভাবে, তিনবার তোমার দিকে, তিনবার আমার দিকে, আর একবার তিনবার, যেন 9 বার হয়, চুপ করো মন্ত্র সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এখানে ছন্দের সুরে সেই তিনজন ডাইনি বোন তারা কি করছে, তারা হাতে হাত ধরে বৃত্তাকার করে বা গোলাকার হয়ে তারা নাচছে। তারা বলছে যে তারা জলে স্থলে ঘুরে বেড়ানো অদ্ভুত বোন, কারণ তারা পৃথিবীর সর্বত্র ঘুরে, তারা অশুভ শক্তির মালিক, তারা জাদুর নিয়ম অনুযায়ী 3 বার করে একে অপরের দিকে, মোট 9 বার। আর আবার কি বলছে যে যেন তাদের মন্ত্র সম্পূর্ণ হয়, শেষবেলা তারা চুপ হয়ে বলছে যে চুপ করো, মন্ত্র এবার আমাদের সম্পূর্ণ হয়েছে। 3 ডাইনি বোন ম্যাকবেথের আগমনের টের পায় এবং জাদুর প্রস্তুতি শুরু করে। তারা জাদুটা এমনভাবে করে নেচে মন্ত্র পড়ে যেন তাদের অশুভ যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী যেন সফল হয়। এই জন্যই তারা বলছে যে 3 বার তোমার দিকে, 3 বার আমার দিকে, আরেকবার 3 বার, অর্থাৎ 9 বার যেন হয়। এই জন্যই তারা বলছে যে 9 বার হলে তাদের যে ভবিষ্যৎবাণীগুলো তারা করবে সেই ভবিষ্যৎবাণীগুলো যেন সফল হবে, এই জন্যই তাদের এই নাচ। নেক্সট দেখা যাক কি আছে। এন্টার ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো তারা সেই জায়গাতে এসে উপস্থিত হচ্ছে। ম্যাকবেথ বলছে সো ফাউল অ্যান্ড ফেয়ার এ ডে আই হ্যাভ নট সিন, এরকম ধরনের খারাপ এবং সুন্দর দিন আমি কখনো দেখিনি। তখন ব্যাঙ্কো বলছে হাউ ফার ইজ ইট কল্ড ফরেস্ট, আর কত দূরে। তখন ব্যাঙ্কোর আরেকটা সংলাপ রয়েছে হোয়াট আর দিস, এইগুলো কারা। অর্থাৎ এইখানে ব্যাঙ্কো ওই তিনজন ডাইনি বোন, তিনজন পেতনি বোন তাদেরকে দেখে বলছে যে এরা কারা। সো উইদার্ড অ্যান্ড সো ওয়াইল্ড ইন দেয়ার অ্যাটিয়ার, তাদেরকে দেখতে এত শুকনো এবং অদ্ভুত তাদের পোশাক। দ্যাট লুক নট লাইক দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আর্থ, তাদেরকে দেখে মনে হচ্ছে না যে তারা এই পৃথিবীর বাসী। অ্যান্ড ইয়েট আর অন ইট, এবং তাদেরকে দেখে এটাও মনে হচ্ছে না যে মানে এটাও বিশ্বাস করা যায় না যে তারা এই পৃথিবীতেই আবার দাঁড়িয়ে রয়েছে। লিভ ইউ or are you out that man may question, you seem to understand me by each at once her choppy finger laying upon her skinny lips, you should be woman and yet your beards forbid me to interpret that you are so। ব্যাঙ্কো এখানে ওই তিনজন ডাইনি বোনকে দেখে অনেকটা অবাক হয়েছে। সে বলছে যে তোমরা কি জীবিত, নাকি তোমরা এমন কোনো কিছু যাতে মানুষ প্রশ্ন করতে পারে। মনে হচ্ছে যে তোমরা আমাদের কথা বুঝতে পারছো, বা মানে ডাইনি বোনরা ব্যাঙ্কোর কথা যেন বুঝতে পারছে, কারণ তারা সকলে কি করেছে, ঠোঁটে আঙুল রেখে চুপ করে আছে, চুপ করে থাকার ইঙ্গিত দিচ্ছে।
তো ব্যাংকো আরো বলছে যে তোমাদেরকে দেখতে নারীর মতো, কিন্তু অদ্ভুত, তোমাদের অনেকের দাঁড়িয়ে রয়েছে, যা বুঝিয়ে দিচ্ছে না যে তোমরা নারী নাকি মহিলা। এটা পরিষ্কারভাবে বুঝতে দিচ্ছে না। তখন ম্যাকবেথ ডাইনিদের প্রতি প্রশ্ন করছে, স্পিক ইফ ইউ ক্যান, হোয়াট আর ইউ? বলছে বলো, তোমরা যদি বলতে পারো, বলো তোমরা কারা। ফার্স্ট উইচ তখন বলছে, প্রথম ডাইনি তখন বলছে, অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি থেন অফ গ্ল্যামিশ। বলছে জয় হোক ম্যাকবেথের, জয় হোক তোমার গ্ল্যামিশের থেন। সেকেন্ড উইচ দ্বিতীয় ডাইনি তখন বলছে, অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি থেন অফ কাউডর। বলছে জয় হোক ম্যাকবেথ, জয় হোক তোমার কাউডরের থেন। থার্ড উইচ তৃতীয় ডাইনি, সে বলছে, অল হেইল ম্যাকবেথ দ্যাট শ্যাল বি কিং দেয়ার আফটার, সরি হিয়ার আফটার। অল হেইল ম্যাকবেথ দ্যাট শ্যাল বি কিং হিয়ার আফটার। ম্যাকবেথের জয় হোক, আর জয় হোক সেই ম্যাকবেথের যে পরবর্তীতে রাজা হবে। এই কথা শুনে ম্যাকবেথ এবং ব্যাংকো তারা কিন্তু দুজনেই অনেকটা অবাক হলো। ব্যাংকো তখন বিস্মিত হয়ে প্রশ্ন করছে, গুড স্যার, why do you start and seem to fear things that do sound so fair? I am the name of truth. Are you fantastical, or that indeed which outwardly you show, my noble partner? You greet with present grace and great predictions of noble having, of royal hope, that he seems wrapped withal. To me you speak not. If you can look into the seeds of time and say which grain will grow and which will not, speak then to me, who neither beg nor fear your favors nor your hate. প্রথমত এখানে ব্যাংকো তার বন্ধু ম্যাকবেথের প্রতি সে বলছে যে তুমি চমকে উঠলে কেন, তোমার চমকে ওঠার কারণটা কি, আর তুমি ভয়ই বা পাচ্ছ কেন, তারা তো ঠিক কথাই বলেছে। তারপর ব্যাংকো সেই ডাইনি বোনদের প্রতি বলে যে তোমরা সত্যের নামে শপথ করে বলো, তোমরা যা বলছো তা কি সত্যি বাস্তব নাকি কল্পনার সৃষ্টি। ডাইনিদেরকে ডাইনিরা ম্যাকবেথের প্রতি যে ভবিষ্যৎবাণী করেছে, ম্যাকবেথ খুশি ও স্তম্ভিত, কিন্তু ডাইনিরা ব্যাংকোকে কোনো কিছু বলেনি। তাই ব্যাংকো ডাইনিদেরকে বলে যে যদি তারা সত্যি ভবিষ্যৎ বলতে পারে এবং যদি সত্যি বলতে পারে যে কোন বীজ থেকে গাছ হবে আর কোনটা থেকে গাছ হবে না, তাহলে তারা বলুক যে অনুগ্রহ ভিক্ষা করেন না এবং ভয়ও পান না। ব্যাংকো এই তিন ডাইনি বোনকে ভয়ও পায় না, আর তারা মানে ব্যাংকো ওই তিনজন ডাইনি বোনের কাছ থেকে অনুগ্রহ নিতে চায় না। ব্যাংকো বলছে যে তোমরা যদি পারো তাহলে বলো যে সত্যি কোনটা, কোন কোন বীজ থেকে চারা হবে, কোনটা বীজ থেকে চারা হবে না। আসলে এই অংশে ব্যাংকোর চরিত্রের যে দৃঢ়তা, তার চরিত্রের সততা ও নির্ভীক মনোভাব আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকো লোভী নন এবং ব্যাংকো কাউকে ভয়ও পান না। তো তারপরে প্রথম ডাইনি তখন বলে, ফার্স্ট উইচ হেইল, সেকেন্ড উইচ হেইল, থার্ড উইচ হেইল। অর্থাৎ প্রথম ডাইনি সে বলছে জয় হোক, অভিবাদন বা সালাম। দ্বিতীয় ডাইনি সেও বলছে জয় হোক, অভিবাদন জানাচ্ছে। তৃতীয় ডাইনি, সেই তৃতীয় ডাইনিও জয় হোক বলছে। এভাবে তিনবার অভিবাদন করে ডাইনিরা তারা রহস্যময় শক্তি ও ঘটনার গুরুত্ব প্রকাশ করলো। হ্যাঁ, জয় হোক, জয় হোক, জয় হোক বলে। এরপরে প্রথম ডাইনি বলে, ফার্স্ট উইচ বলছে, লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। তুমি ম্যাকবেথের চেয়ে ছোট আবার বড়। আসলে ক্ষমতা, পদ, এইগুলোর দিক থেকে ম্যাকবেথের চেয়ে ব্যাংকো বড় হবে না বা ম্যাকবেথের মতো হবে না, কিন্তু চরিত্র, মর্যাদা ও গুরুত্বের দিক থেকে ব্যাংকো কিন্তু ম্যাকবেথের থেকেও বেশি গুরুত্ব পাবে। দ্বিতীয় ডাইনি বলছে, সেকেন্ড উইচ, নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার। তুমি ততটা সুখী না হলেও আরও অনেক বেশি সুখী হবে। আসলে ব্যাংকো রাজা না হলেও মানসিক শান্তি পাবে, কিন্তু ম্যাকবেথ সে রাজা হয়েও মানসিক কষ্ট পাবে।
তৃতীয় ডাইনি, thou shalt get kings, though thou be none, so all hail Macbeth and Banquo। অর্থাৎ তৃতীয় ডাইনি বলছে যে তুমি নিজে রাজা হবে না, কিন্তু তোমার পরবর্তী যে প্রজন্ম থেকে যারা আসবে তারা রাজা হতে পারে বা রাজা তৈরি হবে তোমার পরবর্তী প্রজন্ম থেকে। এই ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর জয় হোক। তাই ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর জয় হোক, হেল। তো এই এই যে বক্তব্য, অর্থাৎ ম্যাকবেথ রাজা হবে কিন্তু ম্যাকবেথের ছেলেরা রাজা হবে না, আবার ব্যাঙ্কো সে রাজা হবে না কিন্তু ব্যাঙ্কোর পরবর্তী ছেলেরা কিন্তু রাজা হতে পারে, এই ভবিষ্যৎবাণী। প্রথম ডাইনি তখন বলছে যে ব্যাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ অল হেল, অর্থাৎ ব্যাঙ্কো এবং ম্যাকবেথের জয় হোক বলে তারা বিদায় জানায়। তখন ম্যাকবেথ বলে, স্টে ইউ ইমপারফেক্ট স্পিকার্স, টেল মি মোর। বাই শিনেলস ডেথ আই নো I am Thane of Glemish, but how of Cawdor? The Thane of Cawdor lives, a prosperous gentleman, and to be king stands not within the prospect of belief, no more than to be Cawdor. Say from whence you owe this strange intelligence, or why upon this blasted heath you stop our way with such prophetic greetings. Speak, I charge you, which is vanished। এইখানে ম্যাকবেথ সে ওই তার বাবা অর্থাৎ শাইনেলের মৃত্যুর পর ম্যাকবেথ গ্লেমিশের জায়গিরদার হয়েছে বা গ্লেমিশের থেন হয়েছে। কিন্তু কর্ডরের থেন হওয়া কিভাবে সম্ভব? কারণ কর্ডরের থেন এখনো জীবিত ও সম্মানিত ব্যক্তি, সে রাজা হওয়ার কথা বিশ্বাস করতে পারছে না। সে জানতে চাইছে যে এই অদ্ভুত খবর তারা কোথায় পেল, তারা কেন এই ভয়ঙ্কর প্রান্তরে তাদের পথ আটকে এমন ভবিষ্যৎবাণী করলো। শেষে সে আদেশের সুরে বলে যে, বলো, আমি তোমাদের আদেশ করছি, তোমরা বলে যাও যে সত্যিটা কি। কিন্তু ততক্ষণে ডাইনিরা অদৃশ্য হয়ে যায়। ব্যাঙ্কো তখন বলে, দ্য আর্থ হ্যাথ বাবলস অ্যাজ দ্য ওয়াটার হ্যাজ, অ্যান্ড দিজ আর অফ দেম, উইদার্ড আর দে ভ্যানিজড। অর্থাৎ যেভাবে জলে বুদবুদ থাকে, বুদবুদ জল থেকে ফুলে ওঠে, তেমনি পৃথিবীতেও বুদবুদ আছে। আসলে ডাইনিরা যেন বুদবুদের মতো উদিত হয়ে গেল। ডাইনিরা ওই বুদবুদের মতোই অস্থায়ী। ব্যাঙ্কো বুঝতে পারছে না এরা আসলেই কোনো সত্যিই ছিল না নাকি ভ্রম ছিল, কি ছিল। ব্যাঙ্কো কিন্তু এ ব্যাপারে সে নিশ্চিত হতে পারছে না। ব্যাঙ্কো কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ডাইনিরা সত্যিকারের ছিল, মানে তার সামনে ছিল, নাকি তারা তাদের কল্পনার ফল। এটা কিন্তু ব্যাঙ্কোর কাছে পরিষ্কার নয়। তখন ম্যাকবেথ বলছে, ইনটু দ্য এয়ার অ্যান্ড হোয়াট সিমড কর্পোরাল মেল্টেড অ্যাজ ব্রেথ ইনটু দ্য উইন্ড উড দে হ্যাড স্টেইড। অর্থাৎ ম্যাকবেথ বলতে চাইছে যে ডাইনিরা যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল, যেগুলো একটু আগে বাস্তব বলে মনে হচ্ছিল তখন তা বাতাসে মিলে গেল বা বাতাসে গলে গেল। ব্যাঙ্কো তখন বলে, were such things here as we do speak about, or have we eaten on the insane root that takes the risen prisoner? বলছে যে ব্যাঙ্কো আফসোস করে বলছে যে যদি তারা আরও কিছুক্ষণ থাকতো, অর্থাৎ তিনজন ডাইনি বোন যদি আরও কিছুক্ষণ সেখানে থাকতো, তাহলে হয়তো তাদের সম্পর্কে আরও কিছু প্রশ্ন করে তাদের থেকে উত্তর নেওয়া যেত। ব্যাঙ্কো বলছে যে আমরা কোনো অদ্ভুত কোনো জিনিস যেগুলোর কথা বলছি সেগুলো কি সত্যি হয়েছে, নাকি আমরা এমন কোনো গাছের শেকড় খেয়েছি যা আমাদের মানসিক বুদ্ধিকে পাগল করে দিয়েছে। তো এই মুহূর্তে ম্যাকবেথ বলছে, ইউর চিলড্রেন শ্যাল বি কিংস, তোমার যে পরবর্তী ছেলে তারা রাজা হতে পারে। ব্যাঙ্কো তখন বলছে, ইউ শ্যাল বি কিং, তুমি তো রাজা হতে পারো। ম্যাকবেথ তখন বলছে, অ্যান্ড থেন অফ কাউডার টু, ওয়েন্ট ইট নট সো? অর্থাৎ আর কাউডারের থেন তা বলেছে, কাউডারের থেন হওয়ার কথা তো বলেছে, তাই না? ব্যাঙ্কো তখন বলছে, টু দ্য সেলফ সেম টিউন অ্যান্ড ওয়ার্ডস
হু ইজ হেয়ার, অর্থাৎ ডাইনিরা যে সুরে কথা বলতো ব্যাংকও যেন সেই ডাইনিদের সুরেই কথা বলে বলছে যে এখানে কে আসছে। এন্টার রস অ্যান্ড অ্যাঙ্গুস, সেই মুহূর্তে রস এবং অ্যাঙ্গুস সেখানে এসে উপস্থিত। রস বলছে, দ্য কিং হ্যাথ হ্যাপিলি রিসিভড ম্যাকবেথ দ্য নিউজ অফ দাই সাকসেস অ্যান্ড হোয়েন হি রিডস দাই পার্সোনাল ভেঞ্চার ইন দ্য রিবলস ফাইট his wonders and his praises do content, which should be thine or his, silenced with that in viewing over the rest of the selfsame day he finds thee in the stout Norwegian ranks, nothing afeard, and what thyself didst make strange images of death as thick as tale came post with post, and every one did bear thy praises in his kingdom, great defence, and proud them down before him. We are তো ডাউন বিফোর হিম। রস বলছে রাজা ডানকানের পক্ষ থেকে যে রাজা ডানকান আনন্দের সঙ্গে ম্যাকবেথের বিজয়ের খবর পেয়েছেন। যুদ্ধে তোমার বীরত্বের কথা শুনে তিনি খুব খুশি। তিনি বুঝতে পারছেন না যে কোনটা বেশি বিস্ময়কর, প্রশংসা করাটা নাকি যুদ্ধের জেতার খবরটা। রাজা জানতে পারেন যে সাহসিকতার সঙ্গে ম্যাকবেথ নরওয়ের যে সৈন্য সেই সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যুর এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছে। এরপর দূত এসে রাজাকে ম্যাকবেথের বীরত্বের প্রশংসা করছিল, ম্যাকবেথের প্রশংসা রাজার কাছে বর্ণনা করছিল। তখন অ্যাঙ্গুস বলে, উই আর সেন্ট টু গিভ দি ফ্রম আওয়ার রয়্যাল মাস্টার থ্যাঙ্কস, অনলি টু হোল্ড দি ইনটু হিজ সাইড, নট পে দি। অর্থাৎ অ্যাঙ্গুস বলছে যে রাজা তোমাকে ধন্যবাদ জানাতে আমাদের পাঠিয়েছেন, আর তোমাকে তার সামনে উপস্থিত করার জন্য, পুরস্কার দেওয়ার জন্য নয়। রাজা আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা তোমাকে তার সামনে নিয়ে যাই, কিন্তু পুরস্কার দেওয়ার জন্য না। তখন রস বলে, অ্যান্ড ফর অ্যান আর্নেস্ট অফ এ গ্রেটার অনার হি বেড মি ফ্রম হিম কল দি থেন অফ কাউডার, ইন হুইচ অ্যাডিশন হেল মোস্ট ওয়ার্দি থেন, ফর ইট ইজ দাইন। অর্থাৎ এখানে এখানে রস বলতে চাইছে যে আরও বড় সম্মান হিসেবে রাজা ম্যাকবেথকে কাউডারের থেন উপাধি দিতে বলেছেন। তিনি রাজ্যের পক্ষ থেকে ম্যাকবেথকে এই উপাধি দিয়ে সম্বোধন করে এবং বলেন যে মহামান্য থেন অর্থাৎ ম্যাকবেথ, এই উপাধি যেন তোমারই প্রাপ্য, অর্থাৎ ম্যাকবেথেরই এই উপাধি যেন প্রাপ্য। ব্যাংক তখন বলে, হোয়াট ক্যান ডেভিল স্পিক ট্রু, অর্থাৎ যে কি ব্যাপার, শয়তানও কি কখনো সত্যি বলতে পারে। ম্যাকবেথ তখন বলে, দ্য থেন অফ কাউডার লিভস, হোয়াই ডু ইউ ড্রেস মি ইন বরোড রবস, অর্থাৎ বরোড রবস মানে ধার করা পোশাক। ম্যাকবেথ তখন বলে যে কাউডারের থেন তিনি তো জীবিত আছেন, তোমরা আমাকে কেন ধার করা পোশাক পরাচ্ছ। অর্থাৎ ম্যাকবেথ জানে না যে কাউডারের থেনকে শাস্তি দেওয়া হয়েছে। রস যখন ম্যাকবেথকে থেন অফ কাউডার উপাধি দেয় তখন ম্যাকবেথ এই কথা বলে যে এই থেন অফ কাউডার উপাধি তাকে দেওয়া সম্ভব নয়, কারণ সে এখনো জানতো না যে থেন অফ কাউডার এর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তাই সে ভাবে যে অন্যের উপাধি ম্যাকবেথকে দেওয়া হচ্ছে। এই জন্য সে বলে যে বড় ড্রপস অর্থাৎ ধার করা পোশাক তোমরা আমাকে কেন পরাতে চাইছো। অ্যাঙ্গুস তখন বলে, হু ওয়াজ দ্য থেন লিভস ইয়েট, but under heavy judgment bears that life which he deserves to lose, whether he was combined with those of Norway or did line the rebel with hidden help and vantage, or that with both he labored in his country's wreck, I know not, but reasons capital confessed and proved have overthrown him. অর্থাৎ এখানে অ্যাঙ্গুস বলতে চাইছে যে কাউডারের থেন এখনো বেঁচে আছে, কিন্তু সে এখন কঠোর শাস্তির অধীনে
তার জীবন কাটাচ্ছে। এমন জীবন তার হারানোই উচিত ছিল। কর্ডরের থেন বিশ্বাসঘাতকতা করার জন্য শাস্তির যোগ্য, কিন্তু সে এখনো বেঁচে আছে। যে নরওয়ের সৈন্যদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল কিনা অথবা বিদ্রোহী শত্রু সৈন্যদের গোপনে সাহায্য করেছিল কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, তবে তার বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়া গেছে। অ্যাঙ্গুস এই কথাগুলো কিন্তু তখন ম্যাকবেথ এবং ব্যাংকোকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়। ব্যাংকো তখন প্রশ্ন করে বা ব্যাংকো তখন বলে, দ্যাট ট্রাস্টেড হোম might yet enkindle you to ম্যাকবেথ তখন বলে, ম্যাকবেথ aside, Glemis and Thane of Cawdor, the greatest is behind. To Ross and Angus, মানে রস এবং অ্যাঙ্গুসের প্রতি ম্যাকবেথ তখন বলে, থ্যাঙ্কস ফর ইউর পেইনস। aside to ব্যাংকো, ব্যাংকোকে তখন বলে, ডু ইউ নট হোপ ইউর চিলড্রেন শ্যাল বি কিংস when those that gave the Thane of Cawdor to me promised no less to them? এখানে প্রথমত ম্যাকবেথ নিজের মনে মনে বলছে, গ্লেমিশ এবং কর্ডরের থেন হয়েছে সে, তাহলে ডাইনিদের তৃতীয় ভবিষ্যৎবাণী কি আছে যে সে রাজা হবে? রস এবং অ্যাঙ্গসকে ধন্যবাদ জানিয়ে সে বলে, তোমাদের কষ্টের জন্য ধন্যবাদ। এরপর ম্যাকবেথ ব্যাংকোর প্রতি অর্থাৎ ব্যাংকোকে বলে, তুমি কি আশা করো না যে তোমার ছেলেরা রাজা হবে? যখন দেখো কর্ডরের থেন উপাধি যা আমাকে দেওয়া হলো তার থেকে কম তো হবে না, অন্তত তাই তো কথা দেওয়া হয়েছে, অর্থাৎ ডাইনিটা তাই তো বলেছে। ম্যাকবেথের মনে লোভ তৈরি হয়েছে আসলে, সে আশা করে যে সে রাজা হবে এবং এইভাবে ম্যাকবেথ ডাইনিদের ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দিতে শুরু করে। তখন ব্যাংকো বলে, দ্যাট ট্রাস্টেড হোম মাইট ইয়েট এনকাইন্ডেল ইউ আনটু দ্য ক্রাউন besides the Thane of Cawdor, but it's strange, but it is strange and oftentimes to win us to our harm. The instruments of darkness tells us truth, win us an honest trifles to betrays in deepest consequences. Cousin, a word, I pray to you. They step aside. অর্থাৎ এইখানে ব্যাংকো ব্যাংকো তখন ম্যাকবেথকে বলছে যে ওই বিশ্বাস করা যেটাকে তুমি সত্য বলে ধরে নিয়েছো, সেই ভবিষ্যৎবাণীগুলো হয়তো তোমাকে সিংহাসনের প্রতি বা রাজ সিংহাসনের প্রতি লোভী করে তুলতে পারে, উস্কে দিতে পারে। কর্ডরের থেন হওয়ার পর আরও কোনো আকাঙ্ক্ষা তোমার জাগাতে পারে মনের মধ্যে, কিন্তু অন্ধকারের ওই যন্ত্রপাতিরা বা অন্ধকারের ওই মন্ত্রীরা অনেক সময় ক্ষতি করার জন্যই সত্য কথা বলে, আমাদের মন জয় করে ছোটোখাটো কথা দিয়ে, এবং এরপর তারা ভয়ঙ্কর একটা বিপদ ডেকে আনে। ম্যাকবেথের প্রতি তখন ব্যাংকো বলে যে, কাকাতো ভাই, আমি তোমার কাছে একটা কথা বলি। এই বলে তারা কি করে, তারা কিন্তু একটু এগিয়ে যায়। তখন ম্যাকবেথ বলে, টু ট্রুথস আর টোল্ড as happy prologues to the swelling act of the imperial theme. I thank you, gentlemen. Aside, this supernatural soliciting cannot be ill, cannot be good. If ill, why hath it given me earnest of success? Commencing in a truth, I am Thane of Cawdor. If good, why do I yield to that suggestion whose worried image doth unfix my hair and make my seated heart knock at my ribs against the use of nature? Present fears are less than horrible imaginings. My thought, whose murder yet is but fantastical, shakes so my single state of man that function is smothered, sum- uh, smothered in surmise, and nothing is but what is not. অর্থাৎ এখানে ম্যাকবেথ সে বলছে, দুটো সত্যি কথা বলা হয়েছে,
এগুলো যেন একটি নাটকের শুরু। আমি তোমাদের ধন্যবাদ জানাই। রস এবং অ্যাঙ্গসকে বলে যে আমি তোমাদের ধন্যবাদ জানাই। তারপর ম্যাকবেথ বলে এই অতিপ্রাকৃতিক ডাইনিদের ভবিষ্যৎবাণী ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। যদি খারাপ হয় তবে এটি প্রাথমিকভাবে ঠিক প্রমাণিত কেন হলো? আবার যদি এই ভবিষ্যৎবাণী ভালো হয় তবে মনে ভয় কেন তৈরি হচ্ছে? তার মনে মনে যে হত্যা ভাবা হচ্ছে বা ম্যাকবেথ মনে মনে যে হত্যার কথা ভাবছে, এটা কেবল কল্পনা, কিন্তু এই কল্পনা তার মনকে আন্দোলিত করছে, অর্থাৎ আনন্দিত করছে। আর তাই সে অস্থির হয়ে উঠেছে। এর ফলে তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়েছে এবং তার কল্পনা শক্তি দৃঢ় হয়ে উঠেছে। ব্যাংকো তখন বলে, নিউ অনার্স সরি লুক হাউ পার্টনার্স র্যাপ্ট লুক হাউ আওয়ার পার্টনার্স র্যাপ। অর্থাৎ ব্যাংকো বলছে যে দেখো আমাদের যে সঙ্গী সে কতই না গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। আসলে ব্যাংকো লক্ষ্য করেছে যে ডাইনি বোনদের ভবিষ্যৎবাণী শোনার পর ম্যাকবেথ যেন অন্যমনস্ক। সে কি কথা ভাবছে এবং বাস্তব ভুলে কল্পনার জগতে ম্যাকবেথ যেন ডুব দিয়েছে। তখন ম্যাকবেথ বললে, ইফ চান্স উইল হ্যাভ মি কিং, হোয়াই চান্স মে ক্রাউন মি উইদাউট মাই স্টির। অর্থাৎ ম্যাকবেথ বলতে চাইছে যে যদি ভাগ্য আমাকে রাজা হওয়ার সুযোগ দেয় তবে আমি কিছু না করেই রাজা হয়ে যাব, যদি ভাগ্য আমাকে কি করবে, রাজা করে দেবে। ব্যাংকো তখন বলছে, নিউ অনার্স কাম আপন হিম লাইক আওয়ার স্ট্রেঞ্জ গার্মেন্টস ক্লিভ নট টু দেয়ার মোল্ড বাট উইথ দ্য এইড অফ ইউজ। অর্থাৎ ব্যাংকো এখানে বলতে চাইছে যে নতুন সম্মান তার উপর এসে পড়েছে। হঠাৎ পাওয়া এই সম্মানের জন্য ম্যাকবেথ অর্থাৎ থেন অফ কাউডার অবাক হয়ে উঠেছে। ম্যাকবেথ তখন বলছে, কাম হোয়াট মে কাম, টাইম অ্যান্ড দ্য আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে। ম্যাকবেথ বলতে চাইছে যে ভালো হোক, যা যা হওয়ার আছে হোক, যদি সেটা খারাপ হয় কিংবা ভালো হয়, যা হওয়ার আছে হোক, সময় ও মুহূর্ত সবচেয়ে কঠিন বা খারাপ দিনগুলিকেও কিন্তু অতিক্রম করে চলে যায়। এখানে আসলে ম্যাকবেথ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বা শান্ত করার চেষ্টা করছে। তখন ব্যাংকো বলে, ওয়ার্দি ম্যাকবেথ, উই স্টে আপন ইউর লেজার। অর্থাৎ সম্মানিত ম্যাকবেথ, আমরা আপনার সুবিধা মতো অপেক্ষা করছি। তখন ম্যাকবেথ বলে, গিভ মি ইউর ফেভার, মাই ডাল ব্রেইন ওয়াজ রাউট উইথ থিংস ফরগটেন, কাইন্ড জেন্টলম্যান, your pains are registered with where every day I turn the leaf to read them. Let us toward the king. Aside to Bangkok, think upon what hath chanced, and at more time, the interim having wait it, let us speak our free hearts each to other. অর্থাৎ এখানে ম্যাকবেথ সে ব্যাংকোকে বলছে যে ব্যাংকো, আমাকে ক্ষমা করে দাও। আমার মনের কিছু ভুলে যাওয়া বিষয়ে আমি ব্যস্ত ছিলাম। দয়ালু মহোদয়, আমি আপনার কষ্ট ও সাহায্য মনে রাখব ও সবসময় স্মরণ করব। চলুন আমরা রাজার কাছে যাই বা আমরা রাজপ্রাসাদের দিকে যাই। তখন ব্যাংকোর প্রতি ম্যাকবেথ বলে যে ডাইনিদের ভবিষ্যৎবাণী নিয়ে গভীরভাবে আলোচনা করো। পরে সময় পেলে আমরা একে অপরের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করব। ব্যাংকো তখন বলে, ভেরি গ্ল্যাডলি, খুব আনন্দের কথা তো। ম্যাকবেথ তখন বলে, টিল দেন এনাফ, কাম ফ্রেন্ডস, ততক্ষণ অবধি এটাই যথেষ্ট। চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই। এই বলে এখান থেকে অ্যাক্ট 1 এবং সিন 3 শেষ হচ্ছে। এর পরবর্তী অংশ আসছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।